الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من توضأ هكذا غفر له ما تقدم من ذنبه وكانت صلاته ومشيه إلى المسجد نافلة. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় আজকেও সুস্থ শরীরে মহান রব্বুল আলামিনের হুকুম জুমার 2 রাকাত সালাত আদায়ের জন্য এবং খুতবা শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই নবীর প্রতি
আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যেসব আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মোচন করেন। এমন কিছু আমল রয়েছে যেগুলো আমরা যদি করি তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। মানুষ মাত্রই ভুল করে এবং পাপ করে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা। পৃথিবীতে যত আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আর এই ভুলকারী আদম সন্তানগুলোর মধ্যে সবথেকে উত্তম পাপী অথবা উত্তম ভুলকারী ব্যক্তি ওরাই যারা ভুল করার পরে তাওবা করে, অর্থাৎ ভুল করার পরে তার ভুলটাকে স্বীকার করে, তার পাপটাকে সে স্বীকার করে এবং আল্লাহর কাছে সে তওবা করে, ক্ষমা চায়। এইরকম পাপী যারা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে সম্মানিত এবং উত্তম পাপী এরা। এবং মানুষ মাত্রই, নারী হোক পুরুষ হোক, নারী পুরুষ সবার মাধ্যমেই ছোট বড়, সগীরা কাবীরা গুনাহ সংগঠিত হয়। এই সগীরা কাবীরা গুনাহগুলো যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা না নিয়ে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। যে কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে তিনি বারবার সতর্ক করেছেন আমাদেরকে সেই জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকার জন্য। তো আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এটা আমরা দুইটা পর্বে আলোচনা করব, দুই জুমায়। আজকের জুমায় আমরা 10টা আমল বলবো, যেই 10টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এরকম 10টা আমল আমরা জানবো এবং সেগুলোর উপর নিজেরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যেসব আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পাপ মোচন করবেন তার মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে পরিপূর্ণরূপে ওযু করা এবং বেশি বেশি করে মসজিদে যাওয়া, মসজিদে আসা। পরিপূর্ণরূপে ওযু করা, পরিপূর্ণরূপে ওযু করা এবং বেশি বেশি মসজিদের সাথে সম্পৃক্ততা রাখা, সম্পর্ক রাখা মসজিদের সাথে, মসজিদে বেশি বেশি আগমন করা, বেশি বেশি আসা যাওয়া করা মসজিদে। এটা হচ্ছে 1 নাম্বার আমল। গুনাহ ক্ষমার, আল্লাহ তাআলা আপনার যে পাপ মোচন করবেন তার 1 নাম্বার আমল হচ্ছে পরিপূর্ণরূপে ওযু করা এবং বেশি বেশি করে মসজিদে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমল করলে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে ক্ষমা করবেন, এরকম বিষয় কি আমি তোমাদেরকে সংবাদ দিব না? ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং যে আমলগুলো করলে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। দুইটা জিনিসের কথা বললেন।
যে আমি কি তোমাদেরকে এই সংবাদ দিব না যে যেই আমল করলে তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন? আমি কি তোমাদেরকে এই সংবাদ দিব না? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূল, আমাদেরকে সেই সংবাদ আপনি দিন যেই আমল করলে আমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি হবে, এমন আমল আমাদেরকে শিখিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন। এক নাম্বার আমল হচ্ছে ইসবাহুল wudu'i আলাল মাকারি, কষ্টসাধ্য হলেও পরিপূর্ণরূপে ওযু করা। তোমাদের কাছে যদি কষ্টও মনে হয় তাহলেও তোমরা সম্পূর্ণরূপে ওযু করবে, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, বেশি বেশি করে মসজিদে গমন করবে, বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে। তিন নাম্বার, ওয়ান্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। জুমার সালাত আদায় করার পরে কখন আসরের ওয়াক্ত হবে, কখন আসরের আযান দিবে, এই অপেক্ষায় থাকা। এই তিনটা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এই সংবাদ দিব না যেই আমল করলে তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করা হবে। সেই আমলগুলোর মধ্যে তিনটা আমল হচ্ছে, এক নাম্বার, নিজের কাছে কষ্ট মনে হলেও পরিপূর্ণরূপে ওযু করবে। দুই নাম্বার, বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করবে। তিন নাম্বার, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করবে। এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য, ইমানদারদের গুণ, যে এক সালাত আদায় করার পরে বাড়িতে যাওয়ার পরে আপনার অন্তর, আপনার মন চিন্তিত থাকবে যে কখন জানি আসরের ওয়াক্ত চলে আসবে, কখন জানি আসরের আযান হয়, কখন জানি মাগরিবের আযান হয়। এই রকম চিন্তা যখন আপনার ভিতরে থাকবে, এই তিনটা আমল যদি আপনার ভিতরে থাকতে পারে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদের উচিত যে আমরা যদি আমাদের পাপগুলোকে মোচন করাতে চাই, আমাদের মর্যাদাকে যদি বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই পরিপূর্ণরূপে ওযু করতে হবে এবং বেশি বেশি করে মসজিদের সাথে আসা যাওয়া করতে হবে এবং এক সালাত আদায় করার পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করতে হবে। এই তিনটা আমল করলে আপনার পাপগুলোকে আল্লাহ তাআলা মোচন করবেন এবং আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। দুই নাম্বার হাদিস, যেসব আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পাপ মোচন করবেন, এর দুই নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা হাকাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন যে এইভাবে যেই ব্যক্তি ওযু করবে, ওযুর যেই নিয়ম আছে, ওযু করার যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো দেখিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান তাওয়াদ্দা হাকাযা, যে ব্যক্তি এইরকম ভাবে ওযু করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। তার মানে ওযুর মাধ্যমেও গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানাত সালাতুহু ওয়া মাশইয়ুহু ইলাল মাসজিদি নাফিলা, আর ওযু করার পরে ওই ব্যক্তি মসজিদে এসে যে সালাত আদায় করলো
এবং মসজিদে যে আসলো, এই আসা এবং সালাত আদায় করাটা ওই ব্যক্তির জন্য অতিরিক্ত নফল আমল হিসেবে গণ্য হবে। তার মানে ওযু করলেই আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু ওযুটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন ঠিক সেভাবেই আমাদেরকে ওযুটা করতে হবে। ওযু সম্পর্কে আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমি আও বিল মুমিন, যখন কোন মুসলিম অথবা মুমিন বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, ওযু করার সময় যখন তার চেহারা মুখমণ্ডল যখন সে ধৌত করে, তখন খরাজাত খতায়া, তখন তার এই মুখমণ্ডলের যে চোখ আছে, এই চক্ষু দিয়ে সে চোখের দ্বারা যত গুনাহ সংঘটিত হয়েছে, এই মুখমণ্ডল ধৌত করার মাধ্যমে চোখের মাধ্যমে যে গুনাহগুলো হয়েছিল, আল্লাহ তাআলা ওই ওযুর পানির মাধ্যমে সেই মুখমণ্ডলের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঝরে ফেলে দেন। এবং যখন ওয়াইদা ওয়াসালা ইয়াদাহু, যখন সে তার হাত ধৌত করবে ওযুর সময়, তখন তার এই হাত দ্বারা, দুই হাত দ্বারা যে পাপ সংঘটিত হয়েছিল, সেই পাপগুলোকে আল্লাহ তাআলা ওই পানির মাধ্যমে, ওযুর পানির মাধ্যমে ঝেড়ে ফেলে দেন। এবং যখন বান্দা তার মাথা মাসাহ করবে, মাথা মাসাহ করার সময় যখন কান মাসাহ করবে, মাথা এবং কান মাসাহ করার সময় তার মাথা এবং কান দিয়ে যে গুনাহগুলো সংঘটিত হয়েছিল, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দিবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই মুমিন বান্দা তার দুই পা ধৌত করবে, যখন কোন মুমিন বান্দা ওযুর সময় তার দুই পা ধৌত করবে, তখন ওই পায়ের মাধ্যমে মানুষ যে পাপগুলো করে, পায়ের মাধ্যমে হেঁটে গিয়ে যে পাপগুলো করে, সেই পায়ের পাপগুলো পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ওযুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের পাপগুলোকে মোচন করেন। তাহলে এক নাম্বার আমল বলছিলাম কি, যে পরিপূর্ণরূপে ওযু করা এবং বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা। এই আমলটা যে ব্যক্তি করতে পারবে, তাহলে ওই ব্যক্তির অটোমেটিক আল্লাহ তাআলা পাপগুলোকে মোচন করবেন। সম্মানিত উপস্থিতি, দুই নাম্বার আমল হচ্ছে ওযু করার পরে সালাত আদায় করা, 2 রাকাত সালাত আদায় করা। যে ব্যক্তি ওযু করার পরে পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করতেন, যেভাবে সাহাবায়ে কেরামকে ওযু শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবে যদি কোনো ব্যক্তি ওযু করতে পারে, ওযু করার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, তার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা নাহওয়া wudu'i হাযা, যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে ওযু করলেন, ওযু করার পরে ওযুটা সাহাবীদেরকে দেখালেন, দেখানোর পরে বলছেন, মান তাওয়াদ্দা নাহওয়া wudu'i হাযা, যে ব্যক্তি আমার এই ওযুর মতো যে ব্যক্তি ওযু করতে পারবে, আমি যেইভাবে তোমাদেরকে ওযুটা দেখালাম, আমি তোমাদেরকে যেইভাবে ওযুটা শিখালাম, এই ঠিক এই রকম ভাবে যে ব্যক্তি ওযু করতে পারবে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, অতঃপর যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করতে পারবে, আমি যেইভাবে ওযু করলাম এইভাবে যে ব্যক্তি ওযু করবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা। এরপর আরেকটা শর্ত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা, ওই 2 রাকাত সালাতের মধ্যে সে একনিষ্ঠ চিত্তে 2 রাকাত সালাত আদায় করবে, একনিষ্ঠ চিত্তে। ওই 2 রাকাত সালাতের মধ্যে বাহিরের কোনো দুনিয়াবি কোনো চিন্তা তার ভিতরে থাকতে পারবে না।
যদি এই শর্তটা থাকে, আমি যেইভাবে অজু শিখালাম এইভাবে অজু করার পরে 2 রাকাত সালাত যে ব্যক্তি আদায় করতে পারবে, লা ইউহাদ্দিসু ফীহি মা নাফসা, কিন্তু শর্ত হচ্ছে ওই 2 রাকাত সালাতের সময় ওই 2 রাকাত সালাতটা একমাত্র একাগ্রতার সাথে দুনিয়াবি কোনো টেনশন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা ওই সালাতের মধ্যে থাকতে পারবে না। এই শর্ত মেনে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে পরিপূর্ণরূপে ভালোভাবে ওযু করার পরে একাগ্রতা চিত্তে বিনয়ের সাথে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, তাহলে এই 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমেও কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। 3 নাম্বার আমল হচ্ছে আশুরার দিনের সিয়াম এবং আরাফার দিনের সিয়াম যদি কেউ রাখতে পারে, তাহলে তার পাপগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। আশুরার দিনের সিয়াম হচ্ছে 2টা, এক হচ্ছে 9 মুহররম, আরেক হচ্ছে 10 মুহররম, অথবা 10 মুহররম অথবা 11 মুহররম। এই আশুরার দিনের 2টা সিয়াম যদি কেউ রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যদি কেউ কোন ব্যক্তি যদি আশুরার দিনের সিয়াম পালন করে, তাহলে আমি আশা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি আশা করি আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের 1 বছরের যাবতীয় গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। আশুরার দিনের সিয়াম যদি কেউ পালন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাই আশুরার দিনের সিয়ামের মাধ্যমেও কিন্তু বান্দার গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আরেকটা সিয়াম হচ্ছে আরাফার দিনের সিয়াম। যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে, সেই দিনের সিয়াম আরাফার মাঠের বাহিরে যারা থাকবে, অর্থাৎ যারা হাজী না, তারা সারা পৃথিবীর সমস্ত মানুষ ওই আরাফার দিনের সিয়াম যদি পালন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়ামের মর্যাদা হচ্ছে এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, যদি কেউ আরাফার দিনের সিয়াম পালন করে, তাহলে আমি আশা করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের 1 বছরের যাবতীয় গুনাহ এবং ভবিষ্যতে আগামীর 1 বছরের গুনাহ, এই টোটাল 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যদি আরাফার একটা সিয়াম আমরা রাখতে পারি। তাহলে 3 নাম্বার আমল বলছিলাম যে আশুরার সিয়াম এবং আরাফার সিয়াম, এই আশুরা এবং আরাফার সিয়ামের মাধ্যমেও কিন্তু আমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কয় নাম্বার আমল বললাম এটা? মনোযোগ আছে আপনাদের? অনেকে মাথা নিচের দিকে দিয়ে ঘুমাইতেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী এবং রাসূলের সাথে বেয়াদবি করা। খুতবা শোনার আদব হচ্ছে খতিবের দিকে তাকিয়ে থেকে খুতবা শোনা। আপনি নিচের দিকে তাকিয়ে খুতবা শুনবেন, আর এটা তো শোনা হয় না, ঘুমানো হয়। এত আমরা কিছু বুঝি, শোনার পরে মানবেনও না, আবার সরাসরি কোরআন হাদিস বলা হবে সেটাও মানবেন না, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। নিজের ভিতরে একটু চেতনা ফিরিয়ে আনেন যে আমি মুসলিম। তাহলে 3 নাম্বার আমল বললাম। 1 নাম্বার বলছিলাম যেসব আমলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাপগুলোকে মোচন করে দেন। 1 নাম্বার আমল যে পরিপূর্ণ রূপে ওযু করা। যদি জিজ্ঞাসা করা হয় পরিপূর্ণ রূপে ওযু কিভাবে করতে হয়, 100% মানুষের মধ্য থেকে
90% মানুষই বলতে পারবে না, দেখাতে পারবে না যে পরিপূর্ণরূপে ওযু এইভাবে করতে হয়। অথচ এখানে ঘুমাচ্ছেন আইসা, কোনোদিন শিখারও চেষ্টা করেন নাই, কারো কাছে জানারও চেষ্টা করেন নাই, আবার সমালোচনা করেন ঠিকই, একজনের সাথে আরেকজনের গুটাগুটি করেন ঠিকই, গীবত করা বাদ দেন, পরনিন্দা করা বাদ দেন, নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন। আপনার যেই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নিজের আমল কি অবস্থা, আপনার পরিবারের কি আমল অবস্থা, আপনার ছেলে মেয়ের আমলের কি অবস্থা, আপনি জবাব দিতে পারবেন না। কিন্তু আপনি গীবত পরনিন্দা ঠিকই করে বেড়ান, সারাদিন গীবতের পাপ ফেরেশতারা লিখতে 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 তারা কুলায় না তাদের কলমে, এরকম একটা অবস্থা। আপনার গীবত আর পরনিন্দা, একজন আরেকজনকে খুশাখুশি করা এরকম বেড়ে গেছে যে আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে আরেকজনকে নিয়ে চিন্তা করেন। আপনার নিজের আমলের কোনো খোঁজ খবর নাই, আরেকজন কিভাবে আমল করতেছে না করতেছে ওইটা নিয়ে আপনি টেনশনে মরে আছেন। আপনার পরিবার ঠিক নাই, আপনার নিজের মেয়ে পর্দা করে না, আপনার নিজের ছেলে সালাত আদায় করে না, আপনার নিজের বউ পর্দা করে না, আপনার নিজের বউ সালাত আদায় করে না, আপনি নিজে সালাত আদায় করেন না, আপনি নিজে নেশার সাথে জড়িত, আপনি নিজে বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, গুল খান, আপনি আরেকজনকে নিয়ে টেনশন করেন কেন? এই লজ্জা কবে আসবে আপনাদের? এখনো হুঁশ ফিরে আনেন। খুতবা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তা না নিচের দিকে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। তাহলে বলছিলাম যে 1 নাম্বার আমল হচ্ছে পরিপূর্ণরূপে ওযু করা এবং বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা। বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া তো দূরের কথা, সপ্তাহে একদিনও আসেন না মসজিদে। আপনি নিজেকে কিভাবে মুসলিম দাবি করেন? সপ্তাহে তো একদিনও মসজিদে আসেন না, আপনার পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আপনি নিজেকে কিভাবে মুসলিম দাবি করেন? 1 নাম্বার পরিপূর্ণরূপে ওযু করা এবং বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা। 2 নাম্বার হচ্ছে যে পরিপূর্ণরূপে ওযু করার পরে একনিষ্ঠ চিত্তে 2 রাকাত সালাত আদায় করা। এটা হচ্ছে পাপ মোচনের 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে আশুরার এবং আরাফার দিনের সিয়াম পালন করা। এই 3টা আমল বললাম। 4 নাম্বার আমল, ভালো করে মনে রাখেন, ভালো করে শুনেন। 4 নাম্বার আমল হচ্ছে খুশু-খুজুর সাথে একাগ্রতার সাথে বিনয়ের সাথে রুকু সেজদা করা এবং সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ সালাতকে ফরজ করেছেন দিনে রাত্রে। এই 5 ওয়াক্ত ফরজ সালাত আপনি শুধু আদায় করবেন আর হয়ে গেল, বিষয়টা এরকম না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাদের সালাতও যে হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। খুশু-খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সিজদা করতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রুকু করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াত, আল্লাহ তাআলা আমাদের উপর যে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান আহসানা wudu'ahunna, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, উত্তম ভাবে ওযু করার পরে সালাত আদায় করবে, লিওয়াক্তিহিন্না, ওয়াক্ত মোতাবেক, ওয়াক্ত অনুযায়ী যে ব্যক্তি সালাত আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং যে ব্যক্তি পরিপূর্ণরূপে রুকু করবে, একাগ্রতা চিত্তে রুকু করবে, খুশুআহুন্না, খুশু-খুজুর সাথে। খুশু-খুজু মানে কি?
বিনয়ের সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি রুকু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য অঙ্গীকার করেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য অঙ্গীকার করেন। কি অঙ্গীকার? আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের জন্য উত্তমভাবে ওযু করবে এবং ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে এবং খুশু-খুজুর সাথে একাগ্রতা চিত্তে বিনয়ের সাথে যে ব্যক্তি রুকু সিজদা করবে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন কি, আইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি এই কাজগুলো করবে না, অর্থাৎ উত্তমভাবে ওযু করবে না, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে না, খুশু-খুজু ছাড়াই সালাত আদায় করবে, রুকু করবে, যে রকম মুসল্লি অনেক পাওয়া যায় যে রুকুর মধ্যে গিয়ে কি বলতেছে না বলতেছে সে নিজেও জানে না, সেজদা দিচ্ছে কিভাবে দিচ্ছে আল্লাহই ভালো জানে। এরা যারা রুকু সেজদা ঠিক মতন আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে চোর বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, সালাতের মধ্যে আবার কে চুরি করে? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সালাতে রুকু সেজদা ভালো করে ঠিক মতনে আদায় করে না, ওরা হচ্ছে সালাত চোর। আবার এখানে আরেকটা মাসালা আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা যখন জামাতে সালাত আদায় করব, তখন ইমাম সাহেবের একটা চিন্তা মাথায় রাখতে হয় যে পিছনে মুসল্লি এক এক রকমের মুসল্লি থাকে। কেউ অসুস্থ মুসল্লি থাকে, যে রুকুর মধ্যে যদি আপনি 1 মিনিট সময় নেন, তাহলে ওই অসুস্থ রোগী, অসুস্থ মুসল্লি তার কোমর নিয়ে অথবা অসুস্থতার কারণে রুকুতে এতক্ষণ সে থাকতে পারবে না, সেজদায় দিয়ে সে থাকতে পারবে না। আপনি এমন ভাবে এমন লম্বা কেরাত দিয়ে কিয়াম করলেন, মানে সূরা ফাতিহার পরে এমন লম্বা সূরা শুরু করলেন যে ওই রোগী মুসল্লি দাঁড়িয়ে থাকতে পারতেছে না, এরকম একটা অবস্থা। এটা কিন্তু কোনো ইমামের জন্য শোভনীয় নয়। ইমামের চিন্তা করতে হবে পিছনে মুসল্লিদের কথা। পিছনে রোগী মুসল্লি থাকতে পারে, পিছনে ব্যবসায়িক মুসল্লি থাকতে পারে, পিছনে মুসাফির মুসল্লি থাকতে পারে। সেই জন্য তার সালাতটাকে মিডিয়াম, যতটুকু না করলে না হয় এইরকম ভাবে ইমাম সাহেব সালাত আদায় করাবেন। আর আপনি যদি রুকু সেজদার মধ্যে গিয়ে লম্বা করতেই চান, এটা ভালো, এটা ভালো। আপনি রুকু সেজদার মধ্যে গিয়ে লম্বা করবেন, আপনার কিয়াম লম্বা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে এমন ভাবে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। তো এরকম সালাত যদি আপনি আদায় করতে চান, তাহলে আপনাকে একা একা আদায় করতে হবে। আপনি যখন একা আদায় করবেন, তখন যত লম্বা আপনি করতে পারেন, আপনার রুকু সেজদা যত দীর্ঘ আপনি করতে পারেন। কিন্তু এই মাসালা যদি বলেন যে জামাতের সাথে, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 4 নাম্বার আমল বলছিলাম যে একাগ্রতার সাথে, খুশু-খুজুর সাথে আমাদের রুকু সিজদা যেন হয় এবং আমাদের সালাত যেন হয়। 5 নাম্বার আমল হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। জামাতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার আমার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাআ ফাআসবাগাল ওযুআ, মান তাওয়াদ্দাআ ফাআসবাগাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো এবং পরিপূর্ণরূপে ওযু করলো। শুধু ওযু করলেই হবে না, একবার বিসমিল্লাহ থেকে শুরু করে 2 হাতের কবজি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ওযুর নিয়ম যদি জিজ্ঞেস করা হয়, অধিকাংশ মুসল্লি পারবে না বলতে। এবং অনেক বছর ধরে কিন্তু নামাজ পড়ে আসতেছে, এখন যদি জিজ্ঞেস করেন, অধিকাংশ মুসল্লিরা ভালো করে বলতে পারবে না, দেখাতে পারবে না। তাহলে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেই ব্যক্তি ওযু সুন্দর করে পারে, অথবা যে আলেম, মাদ্রাসার ছাত্র হোক, হুজুর হোক, আলেম হোক, যখন ওযুখানায় ওযু করে, তখন আপনার ভিতরে লজ্জাটা ভেঙে, অহংকারটা ভেঙে আপনি ওই মাদ্রাসার 10 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে বাবা দেখো তো আমার ওযুটা হচ্ছে কিনা।
যদি এইটা না করতে পারেন তাহলে বুঝবেন আপনার ভিতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে। আপনার ওই মাদ্রাসার 10 বছরের বাচ্চার যেই সম্মান, সেই সম্মান কিন্তু আপনার ভিতরে নাই। ওই মাদ্রাসার 10 বছরের বাচ্চা যখন রাস্তা দিয়ে যায় তখন ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়, আর আপনি যখন যান তখন ওই মাটিই থাকে, কিন্তু ওই বাচ্চা, মাদ্রাসার বাচ্চা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ফেরেশতারা তাদের পাখাগুলোকে বিছিয়ে দেয়। তার মানে আপনার সম্মান আর ওই বাচ্চার সম্মান কতটা তফাৎ দেখেন। তা আপনার ভিতরে সেই অহংকারটা ভেঙে দাম্ভিকতাটাকে ছেড়ে দিয়ে আপনি যারা পারে ভালো করে ওযু তাদের কাছ থেকে শিখে নিবেন। যখন ওযুখানায় সবাই ওযু করে তখন আরেকজনকে দেখালেন, সমস্যা কি আপনার, যে আমার ওযুটা হয় কিনা একটু দেখেন তো। এই অভ্যাস আমাদের ভিতরে আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ফাসবাগাল বুদুআ, এবং পরিপূর্ণ রূপে যে ব্যক্তি ওযু করবে, সুম্মা মাশা সালাতিন মাকতুবাতিন ফাসাল্লাহা মাআল ইমাম, অতঃপর পায়ে হেঁটে মসজিদে আসলো, আসার পরে সালাতিন মাকতুবাতিন, ফরজ সালাতটাকে ফাসাল্লাহা মাআল ইমাম, ইমামের সাথে, জামাতের সাথে আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মিন যামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন, যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে। এবং জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব যে কত, এ নিয়ে অনেক 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 হাদিস আছে। যে ব্যক্তি বিনা কারণে বাসায় সালাত আদায় করবে ওই ব্যক্তির সালাত হবে না, এরকম অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে। তাহলে 5 নম্বর আমল বললাম, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে মোচন করবেন, তার মধ্যে 5 নম্বর আমল হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। 6 নম্বর আমল হচ্ছে, আমরা যখন সালাত আদায় করি তো সূরা ফাতিহার শেষে কি পড়তে হয়? আমিন। এই আমিনটা যে ব্যক্তি সশব্দে পড়বে ওই ব্যক্তির পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলবে, ফাআমিনু, তখন মুসল্লি মুক্তাদি যারা আছো তোমরা সবাই তখন আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, কেননা তোমাদের আমিন, ইমামের আমিন, মুক্তাদিদের আমিন এবং ফেরেশতাদের আমিন যদি একসাথে মিলিত হয়ে যায়, তামিনুহু তামিনাল মালায়েকা, যদি এই 3 আমিন একসাথে মিলিত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তাহলে তোমাদের পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে সূরা ফাতিহার শেষে আমিন বলার মধ্যেও আল্লাহ তাআলা কিন্তু আমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করেন। কিন্তু অধিকাংশ, আমাদের দেশের অধিকাংশ মসজিদে আমিন বলা হয় না। এখানে 2টা মাসালা। এক হচ্ছে, আমিন বললে 3 জনের আমিন, মানে 3 আমিন, ইমামের আমিন, মুক্তাদিদের আমিন এবং ফেরেশতাদের আমিন, এই 3 আমিন যদি একসাথে মিলিত হয় তাহলে পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু যারা আমিন বলেই না, তাদের গুনাহ নাই, এই জন্য তাদের গুনাহ ক্ষমারও প্রয়োজন নাই। কিন্তু শর্ত হচ্ছে, এখানে একটা বিষয় দেখেন, আমাদের দেশে অনেকেই বলে যে আমিন আস্তে বলতে হবে অথবা জোরে বলতে হবে। জোরে বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করা হবে। কেননা আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বলতেন তখন মাদ্দা বিহা সাউতাহু, তখন তার আওয়াজটা উঁচু হয়ে যেত, আওয়াজটা উঁচু হয়ে যেত, উচ্চ কণ্ঠে আমিন বলতেন। এর পরের হাদিসে এসেছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন তখন তার আমিনের আওয়াজটা নিম্ন ছিল। এই 2 হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আনার পরে এই 2 হাদিস সম্পর্কেই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মন্তব্য করছেন যে নীরবে আমিন বলার থেকে উচ্চ কণ্ঠে আমিন বলার যে হাদিস সেটা অধিক শক্তিশালী, সেটা অধিক শক্তিশালী। আর এই হাদিস যেটা বললাম যে ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে
তখন তোমরাও আমিন বলো। এখন ইমাম যদি জুড়ে আমিন না বলে, তাহলে মুক্তাদিরা বুঝবে কিভাবে যে ইমাম আমিন বলছে না না বলছে? বুঝেন নাই? এই হাদিস দ্বারাও তো প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কি বলতেন? জুড়ে বলতেন। যে ইমাম যখন আমিন বলবে, তখন ইমামের আমিন শুনে মুক্তাদিরা আমিন বলবে। এই হাদিস দ্বারাও প্রমাণ হয় যে আমিন জুড়ে বলতে হবে। এখানে আরেকটা মাসালা নেই যে আমাদের মসজিদগুলোতে, অনেক মসজিদগুলোতে দেখা যায় যে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলছে, তা ইমামের আমিনের আগেই অনেক মুক্তাদিরা আমিন বলে ফেলে। এটা কিন্তু মোটেও উচিত না। ইমামের সূরা ফাতিহা যখন পড়ি আমরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম বলার পরে পিছন দিক দিয়ে মুক্তাদিরা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ ইমামের আয়াত শেষ হওয়ার পরে মুক্তাদিরা শুরু করবে। কিন্তু আমিন যখন বলবে, তখনের সুন্নাত হচ্ছে যে 3 আমিন কিন্তু একসাথে মিলিত হতে হবে। ইমামের আমিন, মুক্তাদির আমিন, ফেরেশতাদের আমিন। ইমাম যখনই আমিন বলা শুরু করবে, মুক্তাদিরা ইমামের আমিনের সাথে সাথে আমিন বলা শুরু করবে, আগেও না পরেও না। এটা কিন্তু আমাদের মাথায় রাখবেন যে ইমাম যখন শুরু করবে আমিন বলা, তখনই আমিন বলা শুরু করবেন। ইমামের আগে যেন আমিন না হয় এবং ইমামের পরেও যেন আমিন না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কয় নাম্বার আমল বললাম এটা? হ্যাঁ, 6 নাম্বার, যে সশব্দে আমিন বলা। সময় শেষ হয়ে গেছে। 10টা আমলের কথা বলতে চাইছিলাম, যাই হোক, সর্বশেষ আরেকটা আমলের কথা বলবো। এটা হচ্ছে যেসব আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পাপগুলোকে মোচন করেন, তার মধ্যে 7 নাম্বার আমল হচ্ছে সলাতের জন্য আযান দেওয়া। যে ব্যক্তি মুয়াজ্জিন, যে ব্যক্তি সলাতের জন্য আযান দেয়, ওই ব্যক্তির পাপগুলোকেও আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষমা করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন সলাতের জন্য আযান দিবে, ওই মুয়াজ্জিনের কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে, ওই আযানের শব্দটা যতদূর পর্যন্ত যাবে, ততদূর পর্যন্ত ওই মুয়াজ্জিনের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এমনকি শুধু তাই না, এমনকি ওই মুয়াজ্জিনের আযানের শব্দগুলো জড়বস্তু হোক, জীববস্তু হোক, এই ফ্যান, পাখা, লাইট, এই মসজিদের টাইলস, দেওয়াল, গাছপালা, নদী নালা, পশু পাখি, যা কিছু আছে পৃথিবীতে, জিন, মানুষ, যত সৃষ্টিজীব আছে আল্লাহ তাআলা, এই সমস্ত সৃষ্টিজীব গুলো মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করে। এমনকি মুয়াজ্জিনের আযানের শব্দ শুনে যারাই সালাত আদায় করবে, ওই প্রত্যেকের সালাতের যত সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের একা হবে। তাহলে একজন মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কতটা সম্মানিত করেছেন। কিয়ামতের দিন কোন ইমামের কণ্ঠনালী সবার উপরে থাকবে না। কার কণ্ঠনালী সবার উপরে থাকবে? মুয়াজ্জিনের কণ্ঠনালী, মুয়াজ্জিনের গর্দান। এই মুয়াজ্জিনের গর্দান কিয়ামতের মাঠে সবার উপরে থাকবে। দূর থেকে মানুষ চিনতে পারবে যে এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশী গোলাম, যাকে মক্কার কাফের মুশরিকরা মরুভূমিতে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করতেছিল, সেই বেলাল হাবশী গোলাম, হাবশী কৃতদাস, কালো, এমন কালো না তো কালো, মানে কালো তো একটা মাত্রা আছে কালো চেহারার, রঙের, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কালো ব্যক্তি হওয়া পরেও, এত কালো ব্যক্তি হওয়ার পরেও একটা হাবশী গোলাম, যাকে ওই মক্কার মরুভূমিতে কাফের মুশরিকরা নির্মম ভাবে পিটিয়ে রক্তাক্ত করতেছে, সেই হাবশী গোলামকে আল্লাহ তাআলা কতটা মর্যাদা দিয়েছেন জানেন? এই হাবশী গোলাম কি ছিল? মুয়াজ্জিন ছিল, সালাতের জন্য আযান দিত। সুতরাং যারা আলেম উলামা, যারা মসজিদের মুয়াজ্জিন, ইমাম, এদের সম্পর্কে একটু কথা বললে একটু সতর্ক সাবধান হয়ে কথা বলবেন। গীবত, পরনিন্দা করলে একটু সতর্ক সাবধান হয়ে করবেন।
কারণ আপনি বিনা কারণে যদি সাধারণ কোনো মানুষকেও যদি আপনি কষ্ট দেন, সাধারণ কোনো মানুষকেও যদি আপনি বিনা কারণে কোনো কথার মাধ্যমে কষ্ট দেন, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির কাছ থেকে আপনি ক্ষমা না নেন। ভালো করে বুঝেন, আপনি যদি সাধারণ কোনো মানুষকেও কোনো কথার মাধ্যমে অথবা যে কোনো কারণে অন্যায়ভাবে যদি কষ্ট দেন, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। সুতরাং আমাদেরকে কথা বলতে হবে সাবধানতা অবলম্বন করে আমাদেরকে গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে। আলেম উলামা যারা আছে তাদের যেই মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি একজনকে অসম্মান করলেন, আপনি একজনকে মূল্যায়ন করলেন না, কিন্তু যিনি সারা পৃথিবীর রব, তিনি তো তাকে সম্মানিত করে দিয়েছেন অলরেডি। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন তো তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে রাখেন। ওই ব্যক্তিটার জন্য তো সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, ওই ব্যক্তিটার জন্য তো গর্তের পিপিলিকিটা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে। সুতরাং আপনি তাকে অসম্মান করলে তার কি আসে যায়? তার কোনো কিছু আসে যায় না। যিনি সম্মান দেওয়ার, তিনি তাকে সম্মান দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা পাপিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এমন সব আমল করার তৌফিক দান করেন যেসব আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতা যারা মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন। আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা পর্দার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।